বিরতির পর স্বাগত। এবার আবারও খেলার দিকে নজর রাখা যাক, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে এবার দলে ফিরতে চলেছেন রিঙ্কু সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 নম্বরে ব্যাট করতে পারেন রিঙ্কু সিং। ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পেতে পারেন তিন নাইট তারকা ক্রিকেটার। তবে রিঙ্কু সিং এর সাথে আর কোন দুজন নাইট তারকা এবং এখনো পর্যন্ত কি সম্ভাবনা রয়েছে রিঙ্কু সিংকে নিয়ে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টি-20 ম্যাচ এবং সেই টি-20 ম্যাচের 3টি ম্যাচ এখন পর্যন্ত পরিসমাপ্ত হয়েছে এবং এই 3টি ম্যাচের ফলাফলে দেখা যায় ভারতীয় দল 2-1 এগিয়ে রয়েছে। আজ চতুর্থ ম্যাচ এবং এই চতুর্থ ম্যাচে ভারতীয় দল নিজেদের সিরিজ কবজা করতে চাইবে এবং তার কারণে কিন্তু সেই পরিকল্পনা গৌতম গম্ভীর এবং তার গোটা দলের। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আজকের এই ম্যাচে চতুর্থ ম্যাচে ভারতীয় দল কিন্তু একাধিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তন আনার সম্ভাবনা কারণ ভারতীয় দল নিশ্চিত করতে চাইছে যে এক ম্যাচ বাকি থাকতে তারা সিরিজ কবজা করতে চাইছে। অপরদিকে ম্যাচ অর্থাৎ সিরিজ ড্র করবার জন্য কিন্তু ইংল্যান্ড কিন্তু মুখিয়ে রয়েছে বা তাকিয়ে রয়েছে বলা যায়। সেক্ষেত্রে গত দুদিন যে অবসর ছিল তৃতীয় ম্যাচের পর, সেই অবসরের পর কিন্তু ভারতীয় দল ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং ভারতীয় দল রীতিমতো ভাবে তৃতীয় ম্যাচে যেভাবে পরাজিত হয়েছে সেই পরাজয়ের গ্লানি ভুলে কিন্তু এবার কামব্যাক করতে চাইছে। এবং এই কামব্যাক করার পেছনে কি রয়েছে এবং এই কামব্যাক করার পেছনে সিরিজ জয় এবং তার পেছনে গৌতম গম্ভীরের কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে ভারতীয় দল সম্পর্কে এবং সেই দল কি রকম হতে পারে বা কি রকম পরিকল্পনা। যদিও আমরা জানি যে গৌতম গম্ভীর তার নিজস্ব একটা স্ট্র্যাটেজি রয়েছে, নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে, নিজস্ব একটা ভাবধারা এবং ধারণা রয়েছে। সেই ধারণার পরিপ্রেক্ষিতে কিন্তু গৌতম গম্ভীর আমরা গত বছর যেটা দেখেছি এবছরও দেখেছি এবং তৎকালীন সময়ে যখন গৌতম গম্ভীর নিজে দায়িত্ব পালন করতেন সেই জায়গায় কিন্তু গৌতম গম্ভীর প্রত্যেক সময় নিজে উইকেট এবং শেষ পর্যন্ত পিচ এবং ওয়েদার দেখে এবং টসের উপর নির্ভর করে কিন্তু তিনি তার সেরা একাদশ বাছাই করেন। ক্ষেত্রে তিনি তার একাদশ বাছাই করেন। তবে তার আগে যে টিম পরিকল্পনা হয়েছে, গত রাত্রে যে ভারতীয় দলের টিম মিটিং হয়েছে বা আভ্যন্তরীণ আলোচনা হয়েছে, সেই আলোচনায় কিন্তু দুটো পরিবর্তন এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলে একাদশে যারা থাকতে পারেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব অধিনায়ক, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রমনদীপ সিং, শিবম দুবে, মোহাম্মদ শামি, রবি বৈষ্ণব, হর্ষদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। এই যে বোঝানো হয়েছে বা প্রাথমিকভাবে যে ধারণা, সেই ধারণাই কিন্তু এখন পর্যন্ত। তবে ম্যাচের অনেকটা সময় বাকি রয়েছে এবং সেই ক্ষেত্রে কোন একাদশ নিয়ে এই চতুর্থ ম্যাচের জন্য ভারতীয় দল লড়াই করে বা ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের চতুর্থ টি-20 ম্যাচে অংশ নেয় তা কিন্তু দেখার বিষয়। তবে এটা প্রায় নিশ্চিত যে রিঙ্কু সিং গত ম্যাচে আমরা দেখেছিলাম যে সমালোচনার জোর সম্মুখীন যখন হয়েছিল, মোহাম্মদ শামিকে দলে আনা হয়নি, সেই জায়গায় কিন্তু মোহাম্মদ শামিকে তৃতীয় ম্যাচে আনা হয়েছিল। যদিও সেক্ষেত্রে সফল হতে পারেনি, মোহাম্মদ শামি 31 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকটা সমালোচনার ঝড় উঠেছিল গৌতম গম্ভীর সম্পর্কে যে রিঙ্কু সিংকে কেন ভারতীয় একাদশে জায়গা করা দিচ্ছে না বা জায়গা দেওয়া হচ্ছে না। সেই সমালোচনার মুখ বন্ধ করতে কিন্তু এবার প্রায় পাকা সিদ্ধান্ত। যদিও টসের পর এবং উইকেট দেখে আমি যেটা বললাম পূর্বে যে টস এবং উইকেট দেখেই কিন্তু ভারতীয় দল গঠন করবে তাদের দল। তবে সম্ভবত আজকে রিঙ্কু সিং কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার বা টিম ম্যানেজমেন্টের মধ্যে সেটা নিয়ে আলোচনা হয়েছে যে প্রথমে যে করেই হোক আজকে কিন্তু রিঙ্কু সিংকে স্থানান্তরিত করতে হবে এবং এই রিঙ্কু সিং যদি আজকের এই ম্যাচে চমক দেখাতে পারে এবং ভারতীয় দল টিম কবজা করে নিতে পারে, তাহলে কিন্তু রিঙ্কু সিং এর জন্য আগামী দিনে ভারতীয় দলের জায়গায় কিন্তু অনেকটাই পাকাপুক্ত হয়ে যাবে, সেটা কিন্তু নিশ্চিত। তবে প্রত্যেকটাই নির্ভর করবে গৌতম গম্ভীরের তার পরিকল্পনার উপর এবং একজন মেন্টরস হিসেবে এবং বর্তমানে ভারতীয় দলের কোচ হিসেবে যেভাবে ভারতীয় দলকে তিনি সামলাচ্ছেন তা কিন্তু তার উপর নির্ভর করবে। তবে ভারতীয় দল এবং ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব কি চাইবেন, সেরা একাদশ বাছাই করতে কোন দিকে তিনি ঝুঁকবেন, বেশি বোলার নেবেন না উইকেট ব্যাটসম্যান নিয়ে নামবেন, তা কিন্তু উইকেট বা তার সেই ওয়েদারের উপরে কিন্তু নির্ভর করবে। কারণ ইতিমধ্যে আজকে যে রয়েছে যে ভারতের 9টি রাজ্যে কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝা তার সতর্কতা এবং সেই দিকে যদি টি-20 ম্যাচ অনেকটাই কম করানো হয়, সেই ক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটসম্যানরা নিজেরা কতটুকু নিজেদের তুলে ধরতে পারবেন বা ব্যাটসম্যানরা কতটুকু নিজেদের জায়গা ধরতে পারবেন বা কতটুকু পাওয়ারফুল ক্রিকেট খেলতে পারবেন তার উপর নির্ভর করবে। তবে সবটাই নির্ভর করবে গৌতম গম্ভীরের উপর। এটা প্রায় নিষ্পাকা যে আজকে কিন্তু চতুর্থ ম্যাচে রিঙ্কু সিং ভারতীয় দলে অংশ নিতে চলছেন প্রথম একাদশে। ধন্যবাদ বিপ্লব দা।
কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম নম্বরে কিন্তু ব্যাট করতে এসে দুঃখিত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করলেও চতুর্থ ম্যাচে যে রিঙ্কু সিং থাকতে পারেন এখনো পর্যন্ত এমনই কিন্তু আভাস রয়েছে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।